বড্ড মাথা যন্ত্রণা করছে। আপনারও কি করছে? করলে কি করছেন? এই মাথা যন্ত্রণাটা কিন্তু কম বেশি আমাদের সবারই হয়। আপনারও যেমনি হয়, ডাক্তারবাবুদেরও হয়। এবার এই মাথা যন্ত্রণা কারুর কারুর রোজ হয়, কারুর কারুর হয়তো মাসে একবার হয়, কারুর কারুর হঠাৎ শুরু হয়, আবার নিজে থেকেই ঠিক হয়ে যায়, আবার কখনো নিজে থেকে ঠিক হয় না। অনেকে কি করছে, মাথা যন্ত্রণা হচ্ছে, দোকানে যাচ্ছে, দোকানে গিয়ে হয়তো কোনো একটা পেইন কিলার কিনে নিচ্ছে, কোনো ডাক্তারবাবু পরামর্শ নিচ্ছে না, ওই পেইন কিলার খাচ্ছেও, খেয়ে কিছুক্ষণের মধ্যে মাথা যন্ত্রণা কমে যাচ্ছে। সে ভাবছে এইটাই তার সলিউশন। কিন্তু এটা কি আদৌ সলিউশন, নাকি আপনি আপনার কোনো বড় বিপদ আরও তাড়াতাড়ি করে ডেকে নিয়ে আসছেন নিজের মধ্যে? তো আজকে আমি এইটা নিয়েই আলোচনা করব, এবং এই টপিকের মাধ্যমে আমি মাইগ্রেন এবং সাইনাসের সমস্যাও কিন্তু আপনাদের মধ্যে খোলাসা করে দেব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। হতে পারে আপনার বাড়িতেও কেউ মাথা ব্যথার সমস্যায় ভুগছে, বা আপনারও হয়তো কোনো রকমভাবে কখনো কখনো মাথা যন্ত্রণা করে। যদি করে, তাহলে আজকে এই ভিডিওটা আপনারই জন্য। নমস্কার, আমি ডক্টর চিন্ময়ানন্দনাথ। আজকে এই মাথা ঘোরা টপিকটা সিলেক্ট করার কারণ কিন্তু আমার পেশেন্টরা। কারণ অনেক পেশেন্টরা আসে, এসে বলে, ডাক্তারবাবু মাথা যন্ত্রণা করছিল, এই পকেট থেকে বা ব্যাগ থেকে একটা ওষুধ বার করে দেখালো, এই ওষুধটা খেয়েছিলাম। জিজ্ঞেস করলাম কি নাম ওষুধটার, কে দিয়েছে? তাই নাম তো জানি না, ওষুধের দোকানে গেলাম, বললাম মাথাটা যন্ত্রণা করছে, দিয়ে দিল, খেয়ে নিলাম, কমেও যেত, কিন্তু ইদানিং না আর কমছে না, আর নইলে মাঝে মাঝেই ওষুধটা খেতে হচ্ছে। আর এক এক দোকানে এক এক সময় যাই, এক একটা ওষুধ দেয়, খেয়ে নিই। এবার এই ক্ষেত্রে কিন্তু আমি অনেক পেশেন্টের পেয়েছি যে তারা তাদের নিজেদের ডায়াগনোসিসটাই জানে না, অথচ এইভাবে ওষুধ খেয়ে খেয়ে রোগটাকে বাড়িয়ে ফেলছে। তো প্রথমে কিছু ইন জেনারেল কারণ সম্পর্কে জানা যাক, যে মাথা যন্ত্রণা কি কি কারণে হয়। যে দুটো মেইন কজ মেইনলি আমরা বলে থাকি, বা অনেকেই অনেক ক্ষেত্রে বলে আমার মাইগ্রেন রয়েছে বা আমার সাইনাসের সমস্যা রয়েছে, তার জন্য মাথা যন্ত্রণা করে, এই দুটো টপিক নিয়ে আমি একটু পরে আলোচনা করব। এছাড়া নর্মাল কি কি কারণে মাথা যন্ত্রণা করতে পারে সেটা আগে আমরা প্রথমে জেনে নিই। ফার্স্ট, স্ট্রেস। যদি অতিরিক্ত স্ট্রেস থাকে, বা অতিরিক্ত চিন্তা ভাবনা করা হয়, পড়াশুনোর চাপ থাকে, বা নিজের কোনো রকম কোনো কাজ নিয়ে খুব চাপে থাকে কেউ, ঠিকঠাক ঘুম না হয়, বা ডিপ্রেশন থাকে, সেখান থেকে কিন্তু একটা হেডেক হতে পারে বা মাথা যন্ত্রণা হতে পারে। এতে কিন্তু ভয়ের কোনো কারণ নেই। আপনার যখন স্ট্রেস ঠিক হয়ে যাবে, তখন কিন্তু আপনি মাথা যন্ত্রণা দেখবেন অটোমেটিকলি আপনার সেরে গেছে। দ্বিতীয়ত, হাইপার টেনশন বা ব্লাড প্রেশার হাই। যদি আপনার ব্লাড প্রেশার নিজের থেকে আস্তে আস্তে বাড়ছে, কিন্তু আপনি জানেন না, বা আপনার ওষুধ হয়তো আপনি খাচ্ছেন, কিন্তু অনেক দিন ধরে ব্লাড প্রেশার চেক আপ করছেন না, তাহলেও কিন্তু অনেক সময় হাই ব্লাড প্রেশার এই হেডেক সিমটম বা মাথা যন্ত্রণা নিয়ে আসতে পারে। এছাড়া আর কি রয়েছে? থাইরয়েড ডিসঅর্ডার। থাইরয়েড ডিসঅর্ডার থেকেও কিন্তু অনেক সময় মাথা যন্ত্রণা করে। এরপরে কি আছে? এরপরে আছে হচ্ছে আপনার চোখের সমস্যা। অনেক সময় আমাদের চোখের আই প্রবলেম, বা চোখের যদি কোনো রকম কোনো পাওয়ারের সমস্যা হয়, বা লেন্সের কোনো সমস্যা হয়, বা লাইট রিফ্লেকশনের সমস্যা হয়, তখনও কিন্তু অনেক সময় আমাদের ব্রেনে বা মাথায় ব্যথা করতে পারে। তো সেক্ষেত্রে আপনি যদি কোনো ডাক্তারবাবুর পরামর্শ নেন, চোখের পাওয়ার চেক করান, বা চোখের যে লাইট রিফ্লেকশন রয়েছে সেগুলোকে চেক আপ করান, যদি আপনার কোনো রকম কোনোভাবে পাওয়ার আসে, যদি আপনি পাওয়ারটাকে ঠিক করে নেন বা চশমা বানিয়ে নেন, তাহলে কিন্তু চোখের ক্ষেত্রে যে সমস্ত মাথা যন্ত্রণা হয় সেটা থেকেও আপনারা মুক্তি পেতে পারেন। এইবার এই ধরনের সমস্যা আমরা কোন এজ গ্রুপে পাই? সাধারণত যারা স্টাডির মধ্যে রয়েছে, বা যারা পড়াশোনারও করছে কন্টিনিউয়াসলি, স্কুল গোয়িং বা কলেজ গোয়িং স্টুডেন্টদের মধ্যে কিন্তু আমরা এই ধরনের মাথা যন্ত্রণা পাই। এরপরে আমরা আসছি, যদি কোনো হেড ইনজুরি হয়, হয়তো সে আগে কোনো দিন পড়ে গেছিল, মাথায় লেগেছিল, কিন্তু সেটার কোনো রকম কোনো পার্টিকুলার চিকিৎসা হয়নি, বা সে জানেও না তার মাথার ভেতরে কি হয়েছিল, সেখান থেকেও কিন্তু অনেক সময় দেখা যায় কয়েক বছর পরে বা 8-10 বছর পরে তাকে হেডেকের সম্মুখীন হতে হয়। তো যদি সেরকম কিছু থাকে, তাহলে কিন্তু সেটা সিটি স্ক্যান বা এমআরআই করিয়ে চিকিৎসা করালে সেরে যায়। এরপরে আর কি কারণ হতে পারে? সেটা হচ্ছে সানলাইট এক্সপোজার।
যদি কন্টিনিউয়াসলি যাদের রোদে থেকে অভ্যেস নেই, তারা অনেকক্ষণ রোদ্দুরে কোনো কাজ করে বা কোনো কারণে যদি তাকে রোদ্দুরে থাকতে হয়, সেখান থেকেও কিন্তু একটা হেডেক আসতে পারে। এরপরে যে নানা রকমের স্ট্রোক বা মাথায় রক্তক্ষরণ, এই জিনিসগুলো থেকেও কিন্তু অনেক সময় হেডেক হয়। সেই হেডেকটা হয়তো ব্যথাটা অনেক তীব্র হয় এবং তার সঙ্গে হয়তো অ্যাসোসিয়েটেড উইথ ভমিটিং থাকতে পারে, নজিয়া থাকতে পারে বা লস অফ কনসিয়াসনেস মানে অজ্ঞান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এরপরে আমি আসছি যে দুটো টপিক নিয়ে আমি প্রথমে আলোচনা করলাম, মাইগ্রেন এবং সাইনাসের সমস্যা। এই মাইগ্রেন আর সাইনাসের সমস্যা অনেকে কিন্তু এই জিনিসগুলোতে আদৌ ভুগছেই না, কিন্তু আমরা ভাবছি বা আমরা বলছি যে আমার মাইগ্রেন রয়েছে বা আমার সাইনাস রয়েছে, আমার না মাথা ব্যথা করে। অনেক পেশেন্টরাই আমাকে এসে বলে, কিন্তু আমি যখন তার পার্টিকুলার কিছু হিস্ট্রি নেই তখন কিন্তু দেখতে পাই যে তাদের অ্যাকচুয়ালি সাইনাস বা মাইগ্রেন নেই, বা যে মাইগ্রেন বলছে তার সাইনাসের সমস্যা রয়েছে, যে সাইনাসের সমস্যা বলছে তার অ্যাকচুয়ালি মাইগ্রেন রয়েছে। তো প্রথমে আমি আসছি সাইনাসের সমস্যাতে কি ধরনের হেডেক হয়। প্রথমত সাইনাস কি? সাইনাস হচ্ছে আমাদের মুখের যে সুপারফিশিয়াল মানে ফেশিয়াল ইয়েটা রয়েছে, ফেশিয়াল ইয়ের ভেতরে আমাদের কিছু ছোট 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 এয়ার পকেট রয়েছে। আমাদের যে ফেশিয়াল স্কাল বোনটা রয়েছে, ওই বোনের ভেতরে ছোট ছোট এয়ার পকেট রয়েছে। এই এয়ার পকেটগুলোর অ্যাকচুয়ালি যদি ইনফেক্টেড হয় বা এই এয়ার পকেটগুলোর মধ্যে যদি কোনো কারণে কোনো রকম ইনফেকশন হয়, তখন কিন্তু এই এয়ার পকেটগুলো থেকে পেইন হয় এবং এই পেইনটাকেই আমরা বলে থাকি যে সাইনাসের পেইন বা সাইনোসাইটিস হয়েছে। তো যদি সাইনোসাইটিসের পেইন হয় তাহলে সাধারণত একটা ফ্রন্টাল হেডেক হবে, সামনের দিকে থাকবে এবং সেই পেইনগুলো কিন্তু আপনার এই ফেশিয়াল এরিয়া বরাবর হবে, কারণ আমাদের যে সাইনাসগুলো থাকে সেগুলো এই এরিয়াতেই বেশি থাকে। এইবার আমি আসছি মাইগ্রেনের পেইন এবং সাইনাসের পেইনে যেটা আছে, সাইনাসের পেইনে কিন্তু অ্যাসোসিয়েটেড উইথ আপনার সর্দি কাশি থাকবে, স্নিজিং থাকবে, রানি নোজ থাকতে পারে। এবং যারা গিয়ে কন্টিনিউয়াসলি একটু ইয়েতে ভোগেন, ক্রনিক্যালি সর্দি কাশিতে ভোগেন, তাদের কিন্তু এই সাইনাসের পেইনটা বেশি দেখা যায়। এবার আমি আসছি মাইগ্রেনে। মাইগ্রেন হেডেকটা হচ্ছে যখন কোনো রকম কোনো হেডেক কনক্লুশনে পৌঁছানো যাচ্ছে না, সমস্ত ইনভেস্টিগেশনে সমস্ত কিছু নর্মাল আসছে, কিন্তু পেশেন্টের ক্রনিক্যালি একটা ওয়ান সাইডেড থ্রবিং হেডেক হচ্ছে, সেটাকে কিন্তু আমরা বলি মাইগ্রেনের হেডেক। তার মানে কি, এই মাইগ্রেনের হেডেক যাদের থাকবে তারা কমপ্লেন করবে যে তীব্র ব্যথা হচ্ছে, কিন্তু পুরো এক সাইড জুড়ে, হয় ডান দিক না হলে বাদিক, দুপাশে একসাথে মাইগ্রেনের ব্যথা হয় না, সামনের দিকে বা পেছনের দিকে কিন্তু মাইগ্রেনের ব্যথা হয় না। এবং মাইগ্রেন অ্যাসোসিয়েটেড থাকে উইথ অরা, মানে অনেক পেশেন্টরা আগে থেকেই বুঝতে পারে যে তার হেডেক শুরু হবে বা কিছুক্ষণের মধ্যে কিন্তু সে হেডেকে আক্রান্ত হবে বা তার তীব্র ব্যথা শুরু হবে। যদি এরকম অরা থাকে তাহলে কিন্তু আমরা মাইগ্রেনের দিকে বেশি সাসপেক্ট করব। অনেক সময় অরা ছাড়াও কিন্তু মাইগ্রেনের হেডেক প্রেজেন্ট করে। সেক্ষেত্রে অনেক সময়ই যেটা হয় সেটা হচ্ছে অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর পাওয়া যায়। এই অ্যাগ্রাভেটিং ফ্যাক্টরগুলো কি, পেশেন্টরা নিজেরাই বলে। অতিরিক্ত স্ট্রেস ছিল, সাডেনলি হেডেক শুরু হয়ে গেছে। বৃষ্টিতে ভিজে এসেছি, সাডেনলি হেডেক শুরু হয়ে গেছে। রোদ্দুরে গেছিলাম, অনেকক্ষণ রোদ্দুরে দাঁড়িয়েছিলাম, সাডেনলি ওয়ান সাইডেড হেডেক স্টার্ট হয়েছে। এই ক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময় মাইগ্রেনের ক্রনিক ট্রিটমেন্ট দিয়ে থাকি। মাইগ্রেন এবং সাইনোসাইটিস যদি আপনাদের ধরা পড়ে তাহলে নিজেরা চিকিৎসা করিয়ে কোনো লাভ হয় না। প্রথম দিকে আমি যে সমস্ত হেডেকের ইয়েগুলো বললাম, কারণগুলো বললাম, সেই কারণগুলো হয়তো কিছু ক্ষেত্রে নিজে থেকে রিজলভ হয়ে যায়। এবং হেডেকের ক্ষেত্রে কিন্তু আমি একটা জিনিস বলে রাখি, হেডেক নিজেরা ওষুধ কিনে খাবেন না। যে কোনো কারণে মাথা যন্ত্রণা হোক, কোনো একজন আপনার প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান হতে পারে, আপনার ফ্যামিলি ফিজিশিয়ান হতে পারে, বা আপনার পরিচিত কোনো কনসালটেন্ট ফিজিশিয়ান হতে পারে, তার সঙ্গে প্রথমে যোগাযোগ করুন। সে আপনার হেডেকের পার্টিকুলার কারণটাকে আগে খুঁজে বার করুক, তারপর সে যে ওষুধগুলো দেবে সেই ওষুধগুলোই কিন্তু আপনাকে খেতে হবে। আপনারা ওই রকমভাবে কিনে খেলে হয়তো হেডেক কমে যাচ্ছে, কিন্তু
এক্স্যাক্ট কারণ না আপনি জানতে পাচ্ছেন, না ওই এক্স্যাক্ট কারণের কিওর হচ্ছে। সুতরাং যদি এই রকম সমস্যায় আপনি ভোগেন বা আপনার বাড়ির লোক ভোগে বা আপনার আশেপাশে কেউ বন্ধু বান্ধব ভোগে, তাহলে সেক্ষেত্রে তাকে এটাই সাজেস্ট করুন যে ডাক্তার দেখানো এবং ডাক্তার দেখিয়ে এক্স্যাক্ট কারণটাকে চিকিৎসা করানো। তাহলে কিন্তু বারবার সে আর এই হেডেকে ভুগবে না বা মাথা যন্ত্রণায় কষ্ট পাবে না। এবারে আমি আসছি, যদি হঠাৎ মাথা যন্ত্রণা শুরু হয় বা ডাক্তারকে তখনই সেই মুহূর্তে দেখাতে পারছেন না, তখন কি ওষুধ খাবেন বা কি ওষুধই বা সেফ। প্যারাসিটামল 1000 পাওয়ার যদি আপনার কোনো লিভার ডিজিজ না থাকে, তাহলে আপনি এক পিস কোনো একটা গ্যাসের ওষুধের সঙ্গে প্যান্টোপ্রাজল বা র্যাবিপ্রাজল বা র্যানিটিডিনের সঙ্গে যদি আপনি একটা প্যারাসিটামল 1000 খেতে পারেন, তাহলে কিন্তু কিছুক্ষণের জন্য আপনি হেডেক থেকে মুক্তি পাবেন এবং অতি শীঘ্র আপনি কিন্তু ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে সেই হেডেকটাকে চিকিৎসা করান এবং সেই হেডেক থেকে আপনি পুরোপুরিভাবে মুক্তি পান। ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। সুতরাং হেডেক নিয়ে আর মাথা ঘামাবেন না বা ভয় পাবেন না, হেডেকের চিকিৎসা করান, মাথা যন্ত্রণা ঠিক সারবে।